হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে স্কিনের জন্য খুবই কার্যকরী একটা রেমেডি শেয়ার করব, যেটা কিন্তু আপনাদের পার্লারের লাখ লাখ টাকা বাঁচাবে, যেগুলো আপনি পার্লারেতে দিয়ে আসেন আপনাদের স্কিনকে। ভাতের মাড় এবং চা পাতা। আর এই রেমেডিটা দিয়ে আপনারা কিন্তু আপনাদের স্কিনের ট্যান, স্কিন যে আপনাদের ডাল হয়ে যায়, এই রেমেডিটার সাহায্যে কিন্তু আপনারা আপনাদের যে স্কিনটাকে একটু টাইট ভাব নিয়ে আসতে পারবেন স্কিনেতে। দেখবেন খুবই সুন্দর একটা গ্লো আসবে স্কিনে এই রেমেডিটা ইউজ করলে। আর এটাতে কিন্তু ফেসকে সবসময় হাইড্রেটেড রাখবে এই রেমেডিটা ইউজ করলে। তো অবশ্যই রেমেডিটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি কিন্তু খুঁটিনাটি সব টিপস আপনাদের সাথে এই রেমেডিটাতে শেয়ার করেছি। তো এই রেমেডিটা তৈরির জন্য আমাদের প্রথম উপকরণ হচ্ছে চা পাতা। আমি কিন্তু আর আপনাদেরকে আমার মনে হয় বলার দরকার নেই যে চা পাতা আমাদের স্কিনের জন্য কতটা উপকারী আর একটা জিনিস। এতে কিন্তু প্রচুর পরিমাণে ট্যানিন থেকে চা পাতাতে আরও অনেক উপকারী যে এখানে জিনিসপত্র থাকে যা আমাদের স্কিনের জন্য খুবই কিন্তু হেল্পফুল। তো প্রথমে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচ চা পাতা নিয়েছি। চা পাতাটাকে আমাদেরকে ফুটিয়ে নিতে হবে। কোনো রকম নুন চিনি ছাড়াই গরম জলে চা পাতাটাকে আমাদেরকে ফোটাতে হবে, যতক্ষণ না মানে এর যে পুরো রঙটা বেরিয়ে চলে আসছে জলের মধ্যে। দেখুন খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি। আর কতটা ডার্কের কালারটা এসেছে আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আর এই দুটো ঘরে থাকা দুটো উপকরণ দিয়ে কিন্তু আপনারা আপনাদের অনেক টাকা সেভ করতে পারবেন। যা হচ্ছে যে আপনারা পার্লারে গিয়ে যেগুলো এই যেমন স্কিন ট্যান দূর করাতে বা স্কিন টাইটেন করাতে আপনারা যেসব টাকা খরচ করেন, এগুলো ঘরেতে বসে ফ্রিতেই আপনারা ট্রাই করতে পারেন এই রেমেডিটা। আর লাখ লাখ টাকা কিন্তু আপনাদের বেঁচেও যেতে পারে পার্লারের পেছনে। দেখুন এবার আমি চা জলটাকে ঠান্ডা করে নিয়ে এবার একটা কাপে এটাকে ঢালবো। আমি মানে এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে চা পাতাটা আর এর যে জলটা আছে দুটো আলাদা করে দেবো। আর আমি কিন্তু এখানে কোনো জিনিসই নষ্ট করব না, মানে ওই যে চা পাতাগুলো বেঁচে থাকবে ওইগুলো দিয়েও কিন্তু আমি আপনাদের সাথে আজকে একটা রেমেডি শেয়ার করব। ওইগুলো কিন্তু ফেলে দেবেন না আপনারা, ওগুলো কিন্তু খুবই কার্যকরী জিনিস। ওগুলোকে দেখুন আমি একটা পাত্রে তুলে রাখলাম। তো এবারে আমাদেরকে প্রথমে ফেস প্যাকটা রেডি করতে হবে। তো এখানে আমি 3টে জিনিস রেডি করব: ফেস প্যাক, ফেস টোনার এবং হচ্ছে স্ক্রাবার। তো দেখুন ফেস প্যাকটা রেডি করার জন্য ওই যে চা পাতাটা আমি বেঁচে গেছিলো ওটা ছেঁকে নিয়েছিলাম। চা পাতার সাথে এখানে আমি 2 চা চামচ পরিমাণে ভাতের মাড় দিয়ে দিলাম। দিয়ে চা পাতাটাকে একটু স্ম্যাশ করে নিতে হবে, মানে এটা হালকা গোটা গোটা আছে, একটু জাস্ট আপনাদেরকে যেমন আমি দেখে দিচ্ছি গুঁড়ো করে নিতে হবে। এরপরে আমাদেরকে এখানে দিতে হবে 1 চা চামচ পরিমাণে বেসন। বেসন যে স্কিনের জন্য কতটা উপকারী সেটা কিন্তু আপনাদেরকে আর আমার আশা করি বলার দরকার নেই, আপনারা সবাই কম বেশি জানেন। তো দেখুন বেসনটা দিয়ে এবারে আমরা ফেস প্যাকটা রেডি করে নেব। এখানে কিন্তু 3টে জিনিস আমি রেডি করব মাত্র 2টো উপকরণ দিয়ে, তাও আবার খুবই দামি জিনিস যা আপনাদের হচ্ছে যে পার্লারে গিয়ে করাতে অনেক টাকা খরচ। দেখুন বেসনটা মিক্স করে নিলেই কিন্তু আমাদের ফেস প্যাকটা রেডি। এবারে আমি এখানে তৈরি করব হচ্ছে আমাদের স্ক্রাবারটা। তো তার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটে দিচ্ছি যে 1/2 চা চামচ পরিমাণে শুকনো চা পাতা, গোটা যে মানে নর্মাল যে চা পাতাটা হয় সেটা। তার মধ্যে দিলাম আমি এখানে 2 চামচ আর 1/2 চামচ পরিমাণে হচ্ছে ভাতের মাড়। ভাতের মাড়টা দিয়ে খুব ভালোভাবে আবার আমাদেরকে এই শুকনো চা পাতার সাথে ভাতের মাড়টাকে মিক্স করে নিতে হবে। দেখবেন যে এটার রঙটা একটু লালচে হয়ে যাবে। তো আমরা যে আগে থেকে চা পাতার যে জলটা ফুটিয়ে রেখেছিলাম সেই জলটাও কিন্তু আমাদের এখানে লাগবে। 1 চা চামচ পরিমাণে আমি দিয়েছি। দেখুন আমার একটু বেশি টোনারটা লাগতো তাই আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আপনাদের টোনারটা যতটা পরিমাণে লাগবে আপনারা সেই কোয়ান্টিটি অনুযায়ী জল আর মাড়ের মানে এটা অনুপাতটা করবেন। দেখুন এবারে আমরা তৈরি করব এখানে হচ্ছে যে আমাদের টোনারটা। তো তার জন্য এখানে আমি 3 চামচ ভাতের মাড় নিয়ে নিলাম। এখানে হচ্ছে যে আমি 2 চামচ হচ্ছে চা পাতার যে জলটা ফুটিয়ে রেখেছিলাম ওটা নিয়ে খুব ভালোভাবে ভাতের মাড়ের সাথে মিক্স করে নিলাম। আর একবার বলে দিই মাড় যেটা আমি নিয়েছি ওটা কিন্তু রাত্রেবেলার মাড়, মানে রাত্রেবেলা ভাতটা আমি তৈরি করে মাড়টা আলাদা করে রেখে দিয়েছিলাম, তারপর সকালবেলা আমি মাড়টাকে ইউজ করেছি। এরপর দেখুন আমি প্রথমে স্ক্রাবারটা হাতে ইউজ করব। প্রথমে আপনারা এই 3টে স্টেপ ফলো করে ইউজ করবেন। স্ক্রাবারটা প্রথমে হাতে প্রায় আপনাদেরকে 5 মিনিট থেকে 10 মিনিটের মতো ঘষতে হবে হাতে। আমি যেভাবে ঘষে নিচ্ছি দেখুন, আমি আপনাদেরকে হাতে করেই দেখাচ্ছি। প্রথমে স্ক্রাবারটা দিয়ে খুব ভালোভাবে আপনাদের যে স্কিনের ওপর যে ময়লাগুলো থাকে ওগুলো তুলে নিতে হবে। দেখবেন স্ক্রাবারটা দিয়ে খুব ভালোভাবে ঘষার পরেই আপনাদের স্কিনটা দেখবেন হালকা হালকা ব্রাইটনেস এসে যাবে আপনাদের স্কিনেতে। এবারে দেখুন আমি হচ্ছে যে এটাকে ধুয়ে তুলবো, মানে মুছবো। দেখুন এখানে এবার আমি এগুলো মুছে তুলে দিচ্ছি যে স্ক্রাবারটা ছিল। আর এটা স্ক্রাবারটা ঘষার পরে দেখবেন হালকা হালকা আপনাদের স্কিনটা সফট আর ব্রাইট ফিল করবে। আমি কিন্তু এটা
ভিডিওটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এরপরে দেখুন আমরা হচ্ছে ফেস প্যাকটা ইউজ করব। ফেস প্যাকটা আপনাদেরকে পাক্কা 10 মিনিট বা 10 থেকে 15 মিনিট রাখতে হবে। আর আমি আরেকবারও বলে দিচ্ছি, কোনো ধরনের রেমেডি আপনাদের স্কিনে লাগানোর আগে আপনারা অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন। প্যাচ টেস্টটা করে তারপরে আপনারা স্কিনেতে অ্যাপ্লাই করবেন। দেখুন হাতে খুব ভালোভাবে স্ক্রাবারটা দিয়ে দিলাম, দিয়ে এবারে আমরা হচ্ছে যেটাকে 10 মিনিট শুকাতে দিয়ে দেবো। শুকানোর পর এবার আমাদেরকে স্ক্রাবারটা তুলে দিতে হবে। দেখুন আমি তুলে দিচ্ছি স্ক্রাবারটাকে। এবারে স্ক্রাবারটা তুলে দেওয়ার পরেও দেখুন আপনাদের খুবই রিফ্রেশ ফিল করবে আর স্কিনের মধ্যে দেখবেন একটা ব্রাইটনেস অটোমেটিক চলে আসবে। আর এটা কিন্তু আপনারা ইনস্ট্যান্ট ব্রাইটনেসের জন্য ইউজ করতে পারেন। মানে হ্যাঁ, ইনস্ট্যান্ট অল্প অল্প ব্রাইটনেস তো আপনাদেরকে দিয়েই দেবে। আর এটা কিন্তু আপনাদেরকে সপ্তাহে হচ্ছে যে এবারে 2 থেকে 3 বার আপনারা সপ্তাহে ইউজ করবেন, 1-2 দিন ছাড়া ছাড়া। দেখবেন আপনারা 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যেই কিন্তু এর ভিজিবল রেজাল্ট আপনারা দেখতে পাবেন। আর এরপরে দেখুন যে আপনাদের ফেস প্যাকটা তুলে দেওয়া হয়ে যাবে। এবারে আপনারা টোনারটা লাগিয়ে দেবেন। টোনারটা লাগিয়ে টোনারটাকে স্কিনেতে সোক হতে দেবেন। দিয়ে দেখুন আমি আপনাদেরকে একবারেই দেখাচ্ছি, স্কিনে সোক করিনি আমি, আর তাই তুলে দিলাম দেখিয়ে। এরপরে এইভাবে আপনারা যদি এই ফেস প্যাকটা ইউজ করেন কোনো বিয়েবাড়ির আগে বা হচ্ছে যে কোনো টাইম মানে অনুষ্ঠানের আগে, অবশ্যই দেখবেন আপনাদের স্কিনটা খুবই ব্রাইট হয়ে যাবে। আর খুবই অল্প খরচের মধ্যে হবে বই কি, বেশি খরচও লাগবে না। আর অল্প খরচের মধ্যে আপনাদের স্কিন কিন্তু ব্রাইট আপনারা করে নিতে পারবেন। খুবই অল্প উপকরণ দিয়ে কোনো রকম উপকরণ